আগের দিন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ভাবি পরের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠব, কিন্তু ওই যে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। দীর্ঘ 13 বছরের অভ্যাস এই ভোরে ঘুম থেকে ওঠা, সেটা কি করে একদিনে বদলাবো, তাই না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গানের মতো আমি ভোর ঠিক 5:30টায় উঠে সকল বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে দেখো, বাসি কাজ আমার হয়ে গেছে, মন্দিরে যাব তাই জন্য স্নান করে নিয়েছি। নিয়ে দেখো ছাদে চলে এসেছি কটা জামা কাপড় মেলতে। আর আজকেও না কটা ফুল ফুটেছিল, সেগুলোকে তুলে নিলাম। তারপরে দেখো মন্দিরের কাজ সেরে চলে এসেছি, ঠিক 1:30 মতন বাজে। আর আজকে না ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে কাজ করে মিঠু, ওকে একটু দেরিতে আসতে বলেছি, তাহলে আমার ঝুলগুলো ঝাড়া হয়ে যাবে, তাই না? এই কাজগুলো না সকালে করা উচিত, কিন্তু কি করব বলো, মন্দিরের কাজ তো আগে আমার করতে হয়। সকালে ঘুম থেকে উঠে চান করে তো মন্দিরের কাজ করতে চলে যাই, তাই না? ওই জন্য এই কাজগুলো এত দেরিতেই আমি করি। মন্দিরের কাজ সেরেই তারপরে আমার ঘরের কাজগুলো আমি সারি। তারপরে দেখো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, এই ঘরের বিছনাটাও ঝেড়ে নিলাম, ঝুল পড়েছিল। তারপরে জানো তো, কারেন্ট অফ হয়ে গেছিলো। বলো তো, এই গরমে, প্রচণ্ড গরমে যদি কারেন্ট অফ হয়ে যাওয়া মানে কেমন কষ্ট। তারপরে দেখো এই বিছনাটাকেও ভালো করে ঝেড়ে নিলাম, ঝুল ঝাড়া হয়েছে, বিছনাতে তো একটু ঝুল পড়েছে, তাই না? এই বেড কভারটা না আর কদিন পরেই চেঞ্জ করব, এত নোংরা হয় না, ব্যবহার করা হয় না এই ঘরের বিছনাটা। তারপরে দেখো আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর জানো তো, আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো, এই যে কথা বলছি না, গলার ভিতরে জ্বলে যাচ্ছে পুরো। তারপরে দেখো মিঠু চলে এসে ঘর মুছতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে তোমার দাদাকে না, এই দেখো একজন আলুর পাঁপড় খেতে দিয়েছে। এই আলুর পাঁপড়গুলো না খুব টেস্টি, জানো তো, আজকে ভেজেছিলাম। তারপরে দেখো কটা পাঁপড় সোয়াবিনও ছিল, সেগুলোকে একটু রোদ্দুরে দিলাম। দেখবে এগুলো রোদ্দুরে দিলে না বেশ অনেক দিন থাকে, আর গন্ধটাও কেটে যায়, বেশ খাস্তাও হয়। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে করব এই উচ্ছে শাক ভাজা করব। এই যে পাঁপড় ভাজছি, উচ্ছে শাক ভাজাটা না জানো তো, আমি ট্রাই আজকেই করলাম, তাছাড়া অন্য সময় উচ্ছে পাতার বড়াই খেয়েছি। তারপরে দেখো এই যে ভাত করেছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে শাক ভাজা আর এই যে ফুলকপি আলুর তরকারি। তারপরে দেখো তখন সকাল 11:30 মতন বাজে, আমাদের সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে। আর জানো তো, এ দেখো হলুদটা কতটা পড়ে গেছে, কি করব, যতটুকুনি সম্ভব তুলে নিয়েছি, বাদবাকিটা মুছে ফেলে দিয়েছি। তাড়াতাড়ির কাজ না দেখবে বাড়াবাড়ি হয়, তাড়াতাড়ি করতে গেছি। তো দেখো তারপরে খাবার টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।